আমি রীতি, আর আপনারা শুনছেন অডিয়াস। আজ হুকডের সম্পূর্ণ বাংলা বুক সামারি উপস্থাপন করতে চলেছি। তাহলে দেরি না করে বইটির মূল তথ্য আলোচনা করা যাক। অভ্যাসগুলি আপনার মস্তিষ্কের জন্য একটি শর্টকাট। আপনি এটি সম্পর্কে কঠোর চিন্তা না করে স্বয়ংক্রিয় আচরণগুলো সম্পাদন করেন। অভ্যাস তখনই বিকশিত হয় যখন আচরণ অতীতে ক্রমাগত সমস্যার সমাধান করে। অভ্যাস গঠনকারী পণ্যগুলো আপনাকে আকৃষ্ট করতে একটি 4 ধাপের লুপ ব্যবহার করে। একটি ট্রিগার আচরণকে প্ররোচিত করে। ট্রিগারগুলি বাহ্যিক বা অভ্যন্তরীণ হতে পারে। বাহ্যিক ট্রিগারগুলো একজন ব্যক্তির চিন্তাভাবনার বাইরে থেকে আসে, যেমন ফোন বিজ্ঞপ্তি বা একটি বিজ্ঞাপন দেখা। অভ্যন্তরীণ ট্রিগারগুলো অভ্যন্তরীণ ড্রাইভ, যেমন একঘেয়েমি বা নিঃসঙ্গতা উপশম করে। পণ্যের ক্ষেত্রে আচরণগুলো প্রায়শই বাহ্যিক ট্রিগার দিয়ে শুরু হয়, তারপর অভ্যাস তৈরি হওয়ার সাথে সাথে আচরণটি অভ্যন্তরীণ ট্রিগারগুলোর সাথে যুক্ত হয়। ট্রিগারটি একটি কর্মকে প্ররোচিত করে, যা একটি পুরস্কারের প্রত্যাশায় করা একটি আচরণ। যখন এটি করার প্রেরণা থাকে এবং যখন এটি করা সহজ হয়, তখন একটি কর্মের সম্ভাবনা বেশি থাকে। কর্মটি একটি পরিবর্তনশীল পুরস্কার প্রদান করে। প্রত্যাশিত পুরস্কার ক্ষুধার কারণ হয় না। আপনি আপনার কলটি চালু করতে চান না কারণ আপনি জানেন যে প্রতিবার কী হয়। বিপরীতে পরিবর্তনশীল পুরস্কার আরও তীব্র ডোপামিন হিটকে প্ররোচিত করে এবং ব্যবহারকে পরবর্তী হিটটি আকাঙ্ক্ষা করতে বাধ্য করে। ক্রিয়াটি সম্পন্ন করার সময় ব্যবহারকারী পণ্যটিতে বিনিয়োগ করে, তার ভবিষ্যতের অভিজ্ঞতা উন্নত করে এবং ভবিষ্যতে আরেকটি লুপ তৈরি করার সম্ভাবনা বাড়ায়। বিনিয়োগের মধ্যে রয়েছে বন্ধুদের আমন্ত্রণ জানানো, তথ্য সংরক্ষণ করা, সুনাম অর্জন করা এবং বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে শেখা। প্রতিটি ধারাবাহিক লুপ পরবর্তী লুপটি ঘটার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে, যার ফলে একটি ফ্লাই হুইল প্রভাব তৈরি হয়। প্রত্যেকটি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য ট্রিগার। বাহ্যিক ট্রিগারগুলি পরিবেশের মাধ্যমে সরবরাহ করা হয়। এগুলোতে ব্যবহারকারীরা পরবর্তীতে কী করা উচিত সে সম্পর্কে তথ্য দেয়। যেমন অ্যাপ বিজ্ঞপ্তিগুলো ব্যবহারকারীদের একটি ছবি দেখতে ফিরে আসতে প্ররোচিত করে। সময়ের সাথে সাথে কোনো পণ্য কোনো চিন্তাভাবনা, আবেগ বা পূর্ববর্তী রুটিনের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে ব্যবহারকারীরা অভ্যন্তরীণ ট্রিগারগুলোর উপর ভিত্তি করে ফিরে আসে। আবেগ, বিশেষ করে নেতিবাচক আবেগ যেমন একঘেয়েমি, নিঃসঙ্গতা, বিভ্রান্তি, উদ্দেশ্যের অভাব এবং সিদ্ধান্তহীনতা শক্তিশালী অভ্যন্তরীণ ট্রিগার। এই ট্রিগারগুলি ছোট এবং ছোট হতে পারে, সম্ভবত এমনকি অবচেতনও হতে পারে। একটি অভ্যাস গড়ে তোলার জন্য আপনাকে একজন ব্যবহারকারীর ব্যথা সমাধান করতে হবে, যাতে ব্যবহারকারী আপনার পণ্যটিকে স্বস্তির সাথে যুক্ত করতে পারে। মূল সমস্যাটি আবিষ্কার করতে একটি আবেগের কাছে যেতে যতবার সময় লাগে ততবার জিজ্ঞাসা করুন কেন। অ্যাকশন। অভ্যাসে কাজ শুরু করার জন্য চিন্তা করার চেয়ে অবশ্যই সহজ হতে হবে। একটি কর্মের 3টি প্রয়োজনীয়তা রয়েছে: যথেষ্ট প্রেরণা, যথেষ্ট দক্ষতা, আচরণ সক্রিয় করার জন্য একটি ট্রিগার। আপনার পণ্য ব্যবহার করার প্রক্রিয়াটি যতটা সম্ভব সহজ করে তুলুন। কাজটি সম্পন্ন করার জন্য গ্রাহক যে পদক্ষেপগুলি নেন তা নির্ধারণ করুন। তারপর যতক্ষণ না আপনার সহজতম সম্ভাব্য প্রক্রিয়া পৌঁছাতে পারেন ততক্ষণ পর্যন্ত পদক্ষেপগুলো সরিয়ে ফেলুন। কোন বিষয়টি আপনার ব্যবহারকারীদের সবথেকে বেশি বাধাগ্রস্ত করছে তা চিহ্নিত করুন। আপনার পণ্যটি ব্যবহার করার জন্য মানসিক প্রচেষ্টার কি খুব বেশি প্রয়োজন? ব্যবহারকারীরা কি এমন একটি সামাজিক প্রেক্ষাপটে রয়েছেন যেখানে আচরণটি অনুপযুক্ত? আচরণ কি স্বাভাবিক রুটিনের থেকে এতটাই আলাদা যে এটি হতাশাজনক? পরিবর্তনশীল পুরস্কার। একটি অভ্যাস গড়ে তোলার জন্য আপনার পণ্য ব্যবহারকারীর সমস্যার সমাধান করতে হবে, যাতে ব্যবহারকারীর নির্ভরযোগ্য সমাধান হিসেবে আপনার পণ্যের উপর নির্ভর করে। ব্যবহারকারীর যে সুবিধা পায় তা হলো পুরস্কার। স্থির পুরস্কারের তুলনায় পরিবর্তনশীল পুরস্কার বেশি কার্যকর। স্থির পুরস্কারের কোনো পরিবর্তন হয় না। অপরিবর্তনীয় বিরতিতে একই পুরস্কার প্রদান করে। পরিবর্তনশীল পুরস্কারগুলি স্লট মেশিনের মতো, যা একটি অজানা ফ্রিকোয়েন্সিতে অজানা পরিমাণ সরবরাহ করে। অপ্রত্যাশিত পুরস্কারের আকার এবং নতুনত্ব স্পাইক ডোপামিনের মাত্রা, যা অভ্যাসের বিকাশকে শক্তিশালী করে। স্থির পুরস্কারের তুলনায় পরিবর্তনশীল পুরস্কার বেশি কার্যকর। স্থির পুরস্কার কোনো পরিবর্তন হয় না। অপরিবর্তনীয় বিরতিতে একই পুরস্কার প্রদান করে। পরিবর্তনশীল পুরস্কারগুলি স্লট মেশিনের মতো, যা একটি অজানা ফ্রিকোয়েন্সিতে অজানা পরিমাণ সরবরাহ করে। অপ্রত্যাশিত পুরস্কারের আকার এবং নতুনত্ব স্পাইক ডোপামিনের মাত্রা অভ্যাসের বিকাশকে শক্তিশালী করে। এমন একটি স্লট মেশিন কল্পনা করুন যা আপনাকে প্রতিবার 0.0 বাজি ধরে কেবল $0.99 প্রদান করে। এটি কতই মজাদার হবে। 3 ধরনের পরিবর্তনশীল পুরস্কার রয়েছে। উপজাতিদের পুরস্কার। আমরা সাধারণত গ্রহণযোগ্য, আকর্ষণীয় এবং অন্তর্ভুক্ত বোধ করতে চাই।
অন্যরা যখন আমাদের সামাজিক স্বীকৃতি দেয় তখন এটা শক্তিশালী পুরস্কার। হান্টের পুরস্কার। সরঞ্জাম উদ্ভাবনের আগে মানুষ অধ্যাবসায়ী শিকারের মাধ্যমে প্রাণীদের শিকার করত। বড় প্রাণীদের শিকার করতে তাদের অনেক সময় লাগত। খাদ্য, নগদ অর্থ এবং তথ্য সহ আমাদের বেঁচে থাকতে সহায়তা করে এমন পুরস্কার অর্জনের দৃঢ় সংকল্পের জন্য এটি নির্বাচিত হয়েছিল। নিজের পুরস্কার। আমারও দক্ষতা এবং পূর্ণতা চাই। আমরা বাধা এবং সম্পূর্ণ বাধাগুলিকে জয় করতে পরিচালিত হই। আমরা আগের চেয়ে আরও বেশি সক্ষম হয়ে উঠি। বিনিয়োগ। আমরা কোনো কিছুর জন্য যত বেশি প্রচেষ্টা করি তত বেশি মূল্য দেই এবং আমাদের ফিরে আসার সম্ভাবনা তত বেশি থাকে। সুতরাং একজন ব্যবহারকারীকে ফিরে আসতে এবং একটি অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করার জন্য তাদের সিস্টেমে মূল্যবান কিছু রাখার জন্য প্ররোচিত করুন, যাতে তারা অ্যাপটিকে আরও বেশি মূল্য দেয় এবং দীর্ঘমেয়াদী পুরস্কারের পথ সুগম করে। প্রায়শই ব্যবহারকারীর বিনিয়োগ ভবিষ্যতের পুরস্কারের মূল্য বৃদ্ধি করে। ব্যবহারের একটি গুণিচক্র তৈরি হয় যা আরও বেশি মূল্যবান হয়ে ওঠে। এখানে ব্যবহারকারীর বিনিয়োগের প্রকারের উদাহরণ দেওয়া হলো, যেগুলি কিভাবে ভবিষ্যতের পুরস্কারগুলিকে উন্নত করে এবং ট্রিগারগুলিকে সক্ষম করে তার ব্যাখ্যা করবে। কন্টেন্ট কিউরেশন। ব্যবহারকারী যখন তার পছন্দের বিষয়বস্তু তৈরি করে তখন পণ্যটি কাস্টমাইজেশনের মাধ্যমে ব্যবহারকারী সম্ভবত উপভোগ করতে পারে, এমন আরও বেশি বিষয়বস্তু প্রকাশ করতে পারে। ডেটা। যখন ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা অবদান রাখে তখন পণ্যটি ডেটা বিশ্লেষণ করে দরকারি সুপারিশ জারি করতে পারে। সামাজিক সংযোগ। যখন কোনো ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর সাথে সংযোগ স্থাপন করে তখন অন্যান্য ব্যবহারকারীদের অবদান আরও বেশি মূল্য প্রদান করে এবং ফিরে আসার জন্য জোরালো ট্রিগার হয়। সুনাম। ব্যবহারকারীরা যখন কোনো সাইটে সুনাম অর্জন করে তখন তাদের প্রভাব বৃদ্ধি পায় এবং তাদের চলে যাওয়ার ইচ্ছা হ্রাস পায়। ভূমিকা। আধুনিক প্রযুক্তি আমাদের এর ব্যবহারে আসক্ত করে ফেলেছে। জ্ঞানী ও মনোবিজ্ঞানীরা অভ্যাসকে পরিস্থিতিগত ইঙ্গিত দ্বারা উদ্বৃত্ত স্বয়ংক্রিয় আচরণ হিসেবে সংজ্ঞায়িত করেন এবং অ্যাপ বা প্রযুক্তির পণ্যের ব্যবহারের অনেক ক্ষেত্রে স্পষ্টভাবে যোগ্য। যে সংস্থাগুলি ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে আরও ভালো, তারা একটি স্পষ্ট অর্থনৈতিক সুবিধায় রয়েছে। হুক করা হলে ব্যবহারকারীরা ব্যয়বহুল বিপণন ছাড়াই একটি পণ্যে ফিরে আসে। তারা তাদের নিজস্ব ইচ্ছায় ফিরে আসে, বাহ্যিক প্ররোচনার পরিবর্তে অভ্যন্তরীণ ট্রিগার দ্বারা অনুপ্রাণিত হয়। যারা নিঃসঙ্গ বোধ করে তারা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক খোলে। যে কর্মচারীরা বিলম্ব করতে চান তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের ইমেইল খুলবেন। উন্নত প্রবেশাধিকার, তথ্য এবং গতি জিনিসগুলিকে আরও বেশি আসক্তিযুক্ত করে তুলেছে। অভ্যাস গঠনের হুকড মডেলের 4টি ধাপ নিয়ে গঠিত, যা একটি লুপে একটি ক্রম গঠন করে। একটি ট্রিগার আচরণকে প্ররোচিত করে। ট্রিগারগুলি বাহ্যিক এবং অভ্যন্তরীণ হতে পারে। বাহ্যিক ট্রিগারগুলি একজন ব্যক্তির চিন্তা ভাবনার বাইরে থেকে আসে, যেমন ফোন বিজ্ঞপ্তি বা একটি বিজ্ঞাপন দেখা। অভ্যন্তরীণ ট্রিগারগুলো অভ্যন্তরীণ ড্রাইভ, যেমন একঘেয়েমি বা নিঃসঙ্গতা উপশম করা। পণ্যের ক্ষেত্রে আচরণগুলি প্রায়শই বাহ্যিক ট্রিগার দিয়ে শুরু হয়, তারপর অভ্যাস তৈরি হওয়ার সাথে সাথে আচরণটি অভ্যন্তরীণ ট্রিগারগুলির সাথে যুক্ত হয়। ট্রিগারটি একটি কর্মকে প্ররোচিত করে, যা একটি পুরস্কারের প্রত্যাশায় করা আচরণ। যখন এটি করার প্রেরণা থাকে এবং যখন এটি করা সহজ হয় তখন একটি কর্মের সম্ভাবনা বেশি থাকে। কর্মটি একটি পরিবর্তনশীল পুরস্কার প্রদান করে। প্রত্যাশিত পুরস্কার ক্ষুধার কারণ হয় না। আপনি আপনার কলটি চালু করতে চান না কারণ আপনি জানেন যে প্রতিবার কি হয়। বিপরীতে পরিবর্তনশীল পুরস্কারগুলো আরও তীব্র ডোপামিন হিটকে প্ররোচিত করে এবং ব্যবহারকারীকে পরবর্তী হিটটি আকাঙ্ক্ষা করতে বাধ্য করে। ক্রিয়াটি সম্পন্ন করার সময় ব্যবহারকারী পণ্যটিতে বিনিয়োগ করে, তার ভবিষ্যতের অভিজ্ঞতা উন্নত করে এবং ভবিষ্যতে আরেকটি লুপ সম্পন্ন করার সম্ভাবনা বাড়ায়। বিনিয়োগের মধ্যে রয়েছে বন্ধুদের আমন্ত্রণ জানানো, তথ্য সংরক্ষণ করা, সুনাম অর্জন করা এবং বৈশিষ্ট্যগুলোর ব্যবহার করতে শেখা। হুকের একটি ধাপ মূলত ব্যবহারকারীর অধিবেশন গঠন করে। ট্রিগার দ্বারা প্ররোচিত হলে ব্যবহারকারী ফিরে আসে সময়ের সাথে সাথে। ব্যবহারকারী তার সমস্যাটিকে সমাধানের সাথে যুক্ত করে এবং যখনই সমস্যাটি দেখা যায় সে অভ্যাসের বাইরে স্বয়ংক্রিয়ভাবে সমাধান করবে। আমরা একটি অধ্যায়ে প্রতিটি ধাপ ভেঙে দেব। অধ্যায় 1। অভ্যাস কেন শক্তিশালী? অভ্যাস হলো মস্তিষ্কের জন্য সম্পদ সংরক্ষণের একটি উপায়, যা সম্পর্কে কঠোর চিন্তা না করে স্বয়ংক্রিয় আচরণগুলি সম্পাদন করে। অভ্যাস তখনই প্রতিষ্ঠিত হয় যখন ক্রিয়াটি ক্রমাগত অতীতের সমস্যার সমাধান করে। আপনি যখন বিছানার জন্য প্রস্তুত হন তখন আপনি ক্রিয়াকলাপের একটি নির্দিষ্ট ক্রম ব্যবহার করেন, যা সম্পর্কে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না।
একইভাবে আপনি যখন বিরক্ত বোধ করেন তখন আপনি আপনার ফোন চালু করেন এবং আপনার ফিড রিফ্রেশ করার জন্য সোয়াইপ করার অভ্যাস করতে পারেন। এটি আপনার অতীতের একঘেয়েমির বিরুদ্ধে লড়াই করার একটি কার্যকর উপায় ছিল। অভ্যাসগুলি কোম্পানিগুলোর জন্য মূল্যবান, কারণ অভ্যাস লাইফ টাইম ভ্যালু বাড়ায়। তারা আপনার পণ্যটি যত বেশি ব্যবহার করবে তত বেশি কেনাকাটা করবে এবং আপনি তত বেশি বিজ্ঞাপন পরিবেশন করতে পারবেন। অভ্যাসগুলির মূল্যের নমনীয়তা প্রদান করে। ব্যবহারকারীরা তাদের অভ্যাসকে আরও গভীর করার সাথে সাথে সংস্থাগুলিকে আরও বেশি চার্জ করতে দেয়। একটি স্মাইল গ্রাফে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের সময় সহ একটি প্রাথমিক হ্রাস দেখায়, তবে সময়ের সাথে সাথে অভ্যাসগুলির গভীর হওয়ার সাথে সাথে বৃদ্ধি পায়। অভ্যাসগুলি মুখের কথার সম্ভাবনা বাড়ায় এবং ভাইরাল চক্রের সময় হ্রাস করে। আরও ঘন ঘন ব্যবহারকারীরা আরও মানুষের জন্য কম সময়ে আরও আচরণ লুপ শুরু করা হচ্ছে, যেমন একটি ফেসবুক ছবিতে বন্ধুদের ট্যাগ করা হচ্ছে। মাইস্পেস এবং ফ্রেন্ডস্টারের ওপর ফেসবুকের আধিপত্যের একটি বড় গভীর অংশ বাস্তবতার এবং দ্রুত জৈব বৃদ্ধির কারণ হতে পারে। অভ্যাসগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষা তৈরি করে, যা গ্রাহকদের এমনকি উচ্চতর পণ্যগুলিকে চলে যেতে বাধা দেয়। পুনরায় সক্রিয় হওয়ার জন্য প্রস্তুত খোদাই করা স্নায়বিক পথসহ লোকেরা সহজেই পুরনো অভ্যাসে ফিরে আসে। এমনকি ফলাফল খোঁজার ক্ষেত্রেও গুগলের চেয়ে বিং ভালো হলেও আপনি এর ইন্টারফেসের সাথে অপরিচিত, তাই এটি আপনার কাছে ধীর মনে হতে পারে। অন্তর্নিহিত আচরণ ভাঙার জন্য নতুন পণ্যগুলি 10 গুণ ভালো হওয়া দরকার। আচরণ কি অভ্যাসে পরিণত হয়? অভ্যাসগুলি প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন ক্রিয়াটি আরও ঘন ঘন হয় এবং যখন অনুভূত উপযোগিতা বেশি হয়। গুগল দ্রুত একটি অভ্যাসে পরিণত হয় কারণ প্রতিদিন অনুসন্ধান করা হয় এবং এর অনুসন্ধানের ফলাফলগুলি প্রতিযোগিতামূলক অনুসন্ধান ইঞ্জিনগুলোর তুলনায় অনেক বেশি কার্যকর ছিল। বিরল ক্রিয়াকলাপগুলি অভ্যাসে পরিণত হওয়ার জন্য ব্যবহারকারীকে অবশ্যই উচ্চমাত্রার উপযোগিতা উপলব্ধি করতে হবে। এটি পণ্য ক্রয় এবং বড় লেনদেনের জন্য প্রযোজ্য। ব্যবহারকারীকে আরও বেশি সুবিধা প্রদানের জন্য অ্যামাজনের মতো খুচরো বিক্রেতারা সরাসরি প্রতিযোগিতার জন্য বিজ্ঞাপন দেখায়, কখনো কখনো অ্যামাজনের তুলনায় সস্তা দামে। যদিও এটি অদূরদর্শী বলে মনে হতে পারে, অ্যামাজন যে দীর্ঘমেয়াদী খেলা খেলছে তা হলো কেনাকাটার সমস্যা সমাধানের জন্য নিজেকে যুক্ত করা। ব্যবহারকারীরা কেনাকাটা শুরু করার জায়গা হিসেবে অ্যামাজনের প্রতি আনুগত্য গড়ে তোলে। কায়াকের মতো অন্যান্য বাজার এবং প্রোগ্রেসিভ ইন্স্যুরেন্সের মতো বিক্রেতারা এই কৌশলটি ইতিবাচক ফলাফলের সাথে ব্যবহার করেছেন। কিছু আচরণ কখনো অভ্যাসে পরিণত হয় না, কারণ সেগুলো যথেষ্ট ঘন ঘন ঘটে না। আপনি যদি প্রতি 10 বছর একটি নতুন বাড়ি কেনেন, তবে আপনার বাড়ি কেনার অভ্যাস নেই। আপনার পণ্যের জন্য কি ব্যথানাশক ওষুধ দরকার নাকি ভিটামিন? যদিও প্রথাগতভাবে বিনিয়োগকারীরা প্রথমটিকে পছন্দ করেন, কিছু বড় কোম্পানি যেমন ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম আসল সমস্যার সমাধান করছে বলে মনে হয় না। সামাজিক বৈধতা পাওয়া নিজেকে খাওয়ানোর মতো প্রায় গুরুত্বপূর্ণ নয়। পণ্যগুলো ভিটামিন হিসেবে শুরু হতে পারে, তবে একবার আচরণগুলো অন্তর্নিহিত হয়ে গেলে সেগুলো ব্যথার প্রতিকারে পরিণত হয়, যা অপসারণ বেদনাদায়ক হয়ে ওঠে। একইভাবে যখন লোকেরা প্রথম ফেসবুকের কথা শুনেছিল, তারা সম্ভবত তাদের জীবনে এটির প্রয়োজন বলে মনে করেনি, কিন্তু কয়েক বছর আগে অনেক নিউজ ফিডকে অপরিহার্য এবং আসক্তিযুক্ত বলে মনে করেন। অধ্যায় 2, ট্রিগার। পরবর্তী 4টি অধ্যায়ে অভ্যাস গঠনকারী পণ্যগুলির জন্য হুকড মডেলের প্রতিটি ধাপ অন্তর্ভুক্ত করা হয়েছে। শৃঙ্খল বিক্রিয়া যা একটি অভ্যাস শুরু করে তার সর্বদা একটি ট্রিগার দিয়ে শুরু হয়। অভ্যাসগুলি ঝিনুকের মুক্তোর মতন তৈরি হয়। একটি বালির টুকরোর মতো একটি ক্ষুদ্র উত্তেজক হিসেবে শুরু হয়, যা মুক্ত তৈরি করতে সাহায্য করে। বাহ্যিক ট্রিগার। বাহ্যিক ট্রিগারগুলো পরিবেশের মাধ্যমে সরবরাহ করা হয়। এগুলোতে ব্যবহারকারীর পরবর্তীতে কী করা উচিত সে সম্পর্কে তথ্য থাকে। যেমন অ্যাপ বিজ্ঞপ্তিগুলো ব্যবহারকারীদের একটি ছবি দেখাতে ফিরে আসতে প্ররোচিত করে। বাহ্যিক ট্রিগারগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞাপন এবং বিপণনের মতো প্রদত্ত ট্রিগার। অভ্যাস গঠনকারী সংস্থাগুলি অর্থ প্রদানের ট্রিগারগুলির ওপর নির্ভর করে না, কারণ পুনর্বিবেচনার জন্য অর্থ প্রদান প্রায়শই আর্থিকভাবে অস্থিতিশীল। পিয়ার, অ্যাপ, স্টোর প্লেসমেন্টের মতো অর্জিত ট্রিগার সম্পূর্ণ মৌখিক এবং সামাজিক সংকেতের মতো ট্রিগার করে। টাকা আপনার জন্য অপেক্ষা করছে সম্পর্কে পেপ্যালের বার্তাটি অপ্রতিরোধ্য ছিল। মালিকাধীন ট্রিগার ব্যবহারকারী তার মনোযোগের স্থান দখল করার জন্য পণ্যটির জন্য সম্মতি দেয়। ফোনে অ্যাপের বিজ্ঞপ্তি, ইমেল, নিউজলেটার, অভ্যন্তরীণ ট্রিগার। সময়ের সাথে সাথে কোনো পণ্য কোনো চিন্তাভাবনা, আবেগ পূর্ববর্তী রুটিনের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে ব্যবহারকারীরা অভ্যন্তরীণ ট্রিগারগুলির ওপর ভিত্তি করে ফিরে আসে।
আবেগ, বিশেষ করে নেতিবাচক আবেগ যেমন একঘেয়েমি, নিঃসঙ্গতা, বিভ্রান্তি, উদ্দেশ্যের অভাব এবং সিদ্ধান্তহীনতা শক্তিশালী অভ্যন্তরীণ ট্রিগার। এই ট্রিগারগুলো ছোট হতে পারে, সম্ভবত এমনকি অবচেতনও হতে পারে। একাকিত্বের কারণ সামাজিক সংযোগ দেবে ফেসবুক। ক্লান্তি ইউটিউব বা বাসফিটের মতন বিষয়বস্তু খুঁজে পেতে প্ররোচিত করে। উদ্দেশ্যের অভাব অথবা কারো কোনো প্রয়োজন নেই এই অনুভূতি ইমেল চেক করার জন্য প্ররোচিত করে। যখন উদ্দীপ্ত হয় তখন আমরা প্রায়শই নেতিবাচক অনুভূতি সহজ করার জন্য একটি বুদ্ধিহীন কাজ সম্পাদন করি। আপনার ব্যবহারকারীর ব্যথা আবিষ্কার করুন। একটি অভ্যাস গড়ে তোলার জন্য আপনাকে একজন ব্যবহারকারীর ব্যথা সমাধান করতে হবে, যাতে ব্যবহারকারী আপনার পণ্যটিকে স্বস্তির সাথে যুক্ত করতে পারে। ব্যবহারকারীরা যে চাহিদাগুলো সমাধান করতে চায় সেগুলো প্রায়শই কালজয়ী এবং সার্বজনীন। টুইটারের এন্ড উইলিয়ামস বলেন, আমরা প্রায়শই মনে করি ইন্টারনেট আপনাকে নতুন কিছু করতে সক্ষম, কিন্তু লোকেরা সবসময় একই কাজ করতে চায়। ব্যবহারকারীর ব্যথা বাস্তব মনে করার জন্য ব্যবহারকারীর সমস্যার একটি ব্যক্তিত্ব তৈরি করুন। এটি একটি নির্দিষ্ট জনসংখ্যার একটি নির্দিষ্ট ব্যক্তির রূপ নেয়, যিনি একটি নির্দিষ্ট উপায়ে অনুভব করেন এবং আচরণ করেন। যেমন মেরি উইকসেনের বাড়িতে থাকা তার মা, যার কাজের পর তার 3টি বাচ্চাকে খাওয়ানোর সময় নেই। এই ব্যক্তিত্ব পুরো দলকে সমস্যা সমাধানের জন্য সঠিক কাজ করার জন্য একটি সমাবেশ শক্তি প্রদান করে। মূল সমস্যাটি আবিষ্কার করতে একটি আবেগের কাছে যেতে যতবার সময় লাগে ততবার জিজ্ঞাসা করুন কেন। পেশাদার ইমেলের জন্য উদাহরণ, জুলি কাজের জন্য তার ইমেল ব্যবহার করেন। কেন? সে বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে চায়। কেন? সে তথ্য বিনিময় করতে চায়। কেন তিনি তথ্য বিনিময় করতে চান? তথ্য তাকে তার কাজ আরও ভালোভাবে করতে সাহায্য করে। কেন সে এই কাজ আরও ভালোভাবে করতে চায়? সে ভালো রিভিউ এবং প্রচার চায়। কেন সে এটা চায়? সে ভয় পায় যে জিনিসগুলি ভালো নয় এবং স্বীকৃতি চায় যে তার প্রতিভা দরকার। এখন যেহেতু আপনি এই ভয়টি উন্মোচন করেছেন, তাই আপনি আপনার পণ্যটিকে মূল ব্যথার বিন্দুর চারপাশে ডিজাইন করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি ইতিবাচক প্রতিক্রিয়ার বৈশিষ্ট্যযুক্ত ইমেলগুলো হাইলাইট করতে পারেন এবং অনুপ্রেরণার জন্য তাকে উৎসাহজনক ইমেলগুলো স্টিকি করার অনুমতি দিতে পারেন। স্বাভাবিকভাবেই একই আচরণের জন্য মানুষের বিভিন্ন প্রেরণা রয়েছে, যেমন ইমেইল চেক করা, যাতে আপনি একাধিক কার্যকর ব্যক্তিত্ব তৈরি করতে পারেন। লোকেরা একঘেয়েমি দূর করতে কিংবা সামাজিক সংযোগ খুঁজতে ইমেল ব্যবহার করতে পারে। আপনাকে আপনার ব্যবহারকারীদের নিয়ে গবেষণা করতে হবে এবং কোন ব্যক্তিরা আপনার পণ্যটি সবথেকে বেশি ব্যবহার করে তা নির্ধারণ করতে হবে। অধ্যায় 3, কর্ম। ট্রিগারের পর ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ক্রিয়াটি সম্পাদন করতে হবে। অভ্যাসে কাজ শুরু করার জন্য চিন্তা করার চেয়ে অবশ্যই সহজ হতে হবে। একটি কর্মের 3টি প্রয়োজনীয়তা রয়েছে: যথেষ্ট প্রেরণা, যথেষ্ট দক্ষতা, আচরণ সক্রিয় করার জন্য একটি ট্রিগার। যখন আপনি আপনার ফোনের কম্পন শুনতে পান, তখন আপনি কেমন আচরণ করেন তা বিবেচনা করুন। ট্রিগারটি রয়েছে, তবে আপনার প্রেরণা নাও থাকতে পারে। অথবা যদি আপনার ফোনটি ব্যাগের নিচে চাপা পড়ে থাকে, তাহলে আপনার ফোনটি পাওয়ার অপর্যাপ্ত ক্ষমতা রয়েছে, এবং ফোনটি যদি নিঃশব্দ থাকে তাহলে আচরণটি সক্রিয় করার জন্য আপনার কাছে কোনো ট্রিগার নেই। পদক্ষেপ নেওয়ার প্রেরণা। প্রেরণা হলো কর্মের জন্য শক্তি। সকল মানুষই এর জন্য অনুপ্রাণিত হয়। আনন্দ খুঁজুন এবং ব্যথা এড়িয়ে চলুন। আশা খুঁজুন এবং ভয় এড়িয়ে চলুন। সামাজিক গ্রহণযোগ্যতা খুঁজুন এবং প্রত্যাখ্যান এড়িয়ে চলুন। বিজ্ঞাপন সাধারণত এই ইচ্ছাগুলোকে কাজে লাগায়। ওবামার 2008 সালের প্রচার অভিযানের পোস্টারগুলি আশাকে অনুপ্রাণিত করেছিল এবং প্রকাশ্যে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ায় সামাজিক গ্রহণযোগ্যতার অনুভূতি জাগিয়ে তুলেছিল। ভিক্টোরিয়া স সিক্রেট থেকে কাল স জুনিয়র পর্যন্ত প্রায়শই যৌনচিত্র ব্যবহার করা হয়। যদিও লক্ষ্যবাজারে কিশোর ছেলেদের তাদেরকে অনুপ্রেরণা হিসেবে কাজ করানো, বার্ডউইসার খুব কমই বিয়ারের বিজ্ঞাপন দেয়, পরিবর্তে পুরুষদের বাইরে বেরোতে দেখায়, বিয়ারকে ভালো সময়ের সাথে যুক্ত করে। কোকা-কোলা একই রকম বন্ধুবান্ধব এবং পরিবারকে ভালো সময় কাটাতে দেখাচ্ছে। নেতিবাচক আবেগকে সতর্কতামূলক গল্প হিসেবে ব্যবহার করাও কাজ করে। ভয়, ব্যথা এবং প্রত্যাখ্যানের আয়ন যদি আপনার এই পণ্যটি না কেনেন। পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। সক্ষমতা হলো একটি আচরণ করার ক্ষমতা। আর আপনার পণ্য ব্যবহার করার প্রক্রিয়াটিকে যতটা সম্ভব সহজ করে তুলুন। কাজটি সম্পন্ন করার জন্য গ্রাহক যে পদক্ষেপগুলো দেন তা নির্ধারণ করুন। তারপর যতক্ষণ না আপনি সহজতম সম্ভাব্য প্রক্রিয়ায় পৌঁছাতে পারেন, ততক্ষণ পর্যন্ত পদক্ষেপগুলো সরিয়ে ফেলুন। ওয়েব প্রযুক্তি অনিবার্যভাবে কাজকর্ম সহজ করার দিকে এগিয়ে যায়। নিম্ন ঘর্ষণ পণ্যগুলি সাধারণত জয়ী হয়। বিষয়বস্তু তৈরিতে বিবেচনা করুন।
কিভাবে পেশাদার মিডিয়া সংস্থাগুলির সমন্বয়ে ওয়েবটিতে মূলত একটি পাঠযোগ্য ছিল। তারপর ব্লগার এবং জাঙ্গার বিকাশ অপেশাদার লেখকদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সার্ভারের জ্ঞান ছাড়াই এবং কোনো ঐতিহ্যবাহী মিডিয়া সংস্থার মাধ্যমে না গিয়ে সহজেই প্রকাশ করতে দেয়। তারপর টুইটার এবং প্রিন্টারেস্টের মতো সহজ প্রকাশনা সরঞ্জামের আবির্ভাবের সাথে সাথে নতুন মিডিয়া লেখার এবং তৈরি করার দ্বন্দ্ব আরও সংকুচিত হয়ে যায়। যদিও সমালোচকরা একবার টুইটারের 140 অক্ষরের সীমাবদ্ধতার সমালোচনা করেছিলেন, তবে তারা যা মিস করেছিলেন তা হলো কিভাবে এই সীমাবদ্ধতা অংশগ্রহণের জন্য বাধা কমিয়ে দিয়েছিল, যা আরও অনেককে জড়িত হতে প্ররোচিত করেছিল। সংক্ষিপ্ত নোট: একইভাবে স্ন্যাপচ্যাটের ক্ষণস্থায়ী বার্তা প্রেরণ ইনস্টাগ্রামের মতো তুলনায় বার্তা প্রেরণের জন্য বাধা হ্রাস করে। টুইটারের ইথ উইলিয়ামস বলেন, একটি মানবিক আকাঙ্ক্ষা নিন, বিশেষ করে যা সত্যই দীর্ঘ সময় ধরে রয়েছে। সেই আকাঙ্ক্ষাটিকে চিহ্নিত করুন এবং পদক্ষেপ নেওয়ার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন, যেভাবে আপনার কাজকে সহজ করা যায়। আচরণগত বিজ্ঞানী বিজে ফগ একটি কাজের অসুবিধাকে প্রভাবিত করে এমন 6টি কারণ বর্ণনা করেছেন: সময়ের টাকা, শারীরিক প্রচেষ্টা, মানসিক প্রচেষ্টা, সামাজিক বিচ্যুতি, অরুটিন ক্রিয়াটি বিদ্যমান রুটিনগুলোর সাথে কতটা মেলে বা ব্যাহত হয়। সংক্ষিপ্ত নোট: কিছু বৃহত্তম ওয়েব কোম্পানি এই কারণগুলোকে এক বা একাধিক গুণ এমনকি মাত্রার ক্রম দ্বারা হ্রাস করেছেন। 50 জন পৃথক বন্ধুকে কল করা বা গণ ইমেল পাঠানোর তুলনায় ফেসবুকে আপনার ব্যক্তিগত সংবাদ সম্প্রচারের সময় এবং প্রচেষ্টা হ্রাস করে। ফেসবুকে ভালো ব্যক্তিগত খবর প্রচার করাও সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে যখন এক পর্যায়ে এটি সামাজিকভাবে গোছ হিসেবে বিবেচিত হয়। ট্যাক্সি বা গাড়ি চালানোর তুলনায় উবার সময়, অর্থ, শারীরিক প্রচেষ্টা এবং মানসিক প্রচেষ্টাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। ফিজিক্যাল স্টোরগুলিতে কেনাকাটার তুলনায় অ্যামাজন প্রথম 4টি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং কেনাকাটার বিদ্যমান রুটিনগুলোর সাথেও মেলে। উপরোক্ত এই মোটামুটিভাবে মিলে যাওয়া রুটিনগুলোর প্রতিটি যা লোকেরা আগে করেছিল, উবার অপরিচিতদের গাড়িতে ওঠার লোকদের পূর্বের অভ্যাসের আচরণের সাথে মানানসই এবং অ্যামাজন ব্যবহারকারীর শারীরিক দোকানে কেনাকাটার আচরণের সাথেও মানানসই। কোন বিষয়টি আপনার ব্যবহারকারীদের সবথেকে বেশি বাধাগ্রস্ত করছে তা চিহ্নিত করুন। আপনার পণ্যটি ব্যবহার করার জন্য মানসিক প্রচেষ্টার কি খুব বেশি প্রয়োজন? ব্যবহারকারী কি এমন একটি সামাজিক প্রেক্ষাপটে রয়েছেন যেখানে আচরণটি অনুপযুক্ত? আচরণ কি স্বাভাবিক রুটিনের থেকে এতটাই আলাদা যে এটি হতাশাজনক? ঘর্ষণ হ্রাস করার কৌশলগুলির উদাহরণ এখানে দেওয়া হলো। ইমেল এবং পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে ফেসবুক দিয়ে লগ ইন করুন। twitter.com-এ যাওয়ার পরিবর্তে একটি এমবেডেড টুইট বোতামের সাথে একটি পৃষ্ঠা ভাগ করুন এবং গুগলের হোম পেজে পাঠ্য অনুলিপি করা সহজ এবং পরিষ্কার। অনুসন্ধানের স্বয়ংক্রিয় পরামর্শ, বানান সংশোধন এবং তাৎক্ষণিক অনুসন্ধানের ফলাফল রয়েছে, যা ফলাফল পাওয়ার জন্য মানসিক প্রচেষ্টা এবং সময় হ্রাস করে। আইফোনের হোম স্ক্রিনে ক্যামেরা বোতাম রয়েছে, যা ছবি তোলার ক্ষেত্রে ঘর্ষণ হ্রাস করে। প্রিন্টারেস্টের অসীম স্ক্রোল রয়েছে, যা আরও বিষয়বস্তু দেখার জন্য প্রয়োজনীয় শারীরিক প্রচেষ্টা হ্রাস করে। ব্যবহারকারীদের আপনি যে পদক্ষেপে নিয়ে যেতে চান তা নির্দেশ করতে আপনার অবতরণ পৃষ্ঠা বা হোম পেজ পরিবর্তন করুন। টুইটার একটি অনুসন্ধান ফর্ম থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বা অ্যাপটি ডাউনলোড করতে পরিবর্তিত হয়েছে। আপনার কি ক্ষমতা বা অনুপ্রেরণা বৃদ্ধি করে শুরু করা উচিত? লেখক যুক্তি দেন, সর্বদা বর্ধিত ক্ষমতা দিয়ে শুরু করুন। ব্যবহারকারীদের কঠিন ব্যবহারকারীর পাঠ্য পড়েন না এবং তাদের আচরণে গভীরভাবে জড়িত। একটি কাজ সম্পাদন করার প্রচেষ্টা হ্রাস করলে তারা আরও দ্রুত পুরস্কার পায়। অনুপ্রেরণা বাড়ানোর শর্টকাট: জ্ঞানী ও পক্ষপাত আমাদের সকলকে প্রভাবিত করে, যার ফলে জিনিসগুলো বস্তুনিষ্ঠ হিসেবে দেখা যায় না। অনুপ্রেরণা বাড়ানোর জন্য আপনি আপনার পক্ষে জ্ঞানী ও পক্ষপাত এবং অনুসন্ধান ব্যবহার করতে পারেন। অভাবের প্রভাব কোনো কিছুর যত কম থাকে তত বেশি মূল্যবান বলে মনে হয়। একটি পরীক্ষায় মানুষকে বিভিন্ন সংখ্যক কুকি সহ 2টি জার দেখানো হয়েছিল। একটি জারের 4টি এবং অন্যটিতে 2টি ছিল। সেগুলো ছিল একই ধরনের কুকিজ। লোকেরা জারের কুকিগুলোকে আরও 2টি দিয়ে অত্যন্ত মূল্যবান বলে মনে করত। অ্যামাজন দেখায় স্টকে মাত্র 4টি অবশিষ্ট। বিমানগুলি এই দামে মাত্র 5টি আসন বাকি দেখায়। ফ্রেমিং এফেক্টে কোনো কিছুর চারপাশে প্রসঙ্গ তার উপলব্ধি পরিণত করে। দাম আপনার ওয়াইনের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। ভায়োলিন মাস্টার জেসুয়া বিল ডিসি সাবওয়ে স্টেশনে খেলতেন। তাকে সংক্ষিপ্তভাবে উপেক্ষা করা হয়েছিল কারণ সাবওয়ে স্টেশনের প্রসঙ্গটি একজন গুণী খেলোয়াড়ের খেলার ধারণাকে অসম্ভব করে তুলেছিল। অ্যাঙ্কারিং লোকেরা প্রাপ্ত তথ্যের প্রথম অংশের চেয়ে বেশি ওজন করে।
দর কষাকষির একটি প্রারম্ভিক মূল্য প্রায়শই চলাচলের কেন্দ্রবিন্দু গঠন করে। প্রথমে দেওয়া একটি উচ্চতর সংখ্যা চূড়ান্ত দর কষাকষির মূল্যকে আরও বাড়িয়ে দেবে। যখন একটি সংখ্যা পণ্য অনুমান করতে বলা হয়, যারা 1x2x3x4x5 দেখেন, যারা 5x4x3x2x1 দেখেন, তাদের চেয়ে কম সংখ্যা অনুমান করুন। সমৃদ্ধ অগ্রগতি আপনি যখন মনে করেন যে আপনি ইতিমধ্যেই কিছু অগ্রগতি করেছেন, তখন আপনি আরও অগ্রগতি সম্পন্ন করেন। পাঞ্চ কার্ডের জন্য গ্রাহকদের 10টি স্লট সহ একটি পাঞ্চ কার্ড দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে 2টি পাঞ্চ কার্ড 4টি স্লট সহ একটি ফাঁকা কার্ড দেওয়ার চেয়ে 82% বেশি সমাপ্তির হার দেখিয়েছিল। লিঙ্কডইন প্রোফাইল সম্পূর্ণ করার ক্ষেত্রে একটি অগ্রগতি মিটার দেখায়, এমনকি কেবল যোগদানের সময়ও বারটি কিছুটা ভরা থাকে। অধ্যায় 4, পরিবর্তনশীল পুরস্কার। একটি অভ্যাস গড়ে তোলার জন্য আপনার পণ্যকে অবশ্যই ব্যবহারকারীর সমস্যার সমাধান করতে হবে, যাতে ব্যবহারকারী নির্ভরযোগ্য সমাধান হিসেবে আপনার পণ্যের উপর নির্ভর করে। ব্যবহারকারী যে সুবিধা পায় তা হলো পুরস্কার। যখন একটি অভ্যাস গড়ে ওঠে, তখন ব্যবহারকারী প্রকৃতপক্ষে পুরস্কার পাওয়ার আগে সমাধানের জন্য আকুল আকাঙ্ক্ষা করে। মস্তিষ্কে নিউক্লিয়াস অ্যাকুইমেন্স ডোপামিন সংকেতের জন্য দায়ী, যা আচরণকে পুরস্কৃত করে এবং অভ্যাস নির্ধারণ করে। মস্তিষ্কের ইমেজিং গবেষণায় দেখা গেছে যে সিগন্যালিং আসলে পুরস্কার পাওয়ার সময় সক্রিয় ছিল না, বরং এটি প্রত্যাশায় ছিল। গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনশীল পুরস্কার নির্দিষ্ট পুরস্কারের চেয়ে বেশি কার্যকর। স্থির পুরস্কারের কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় বিরতিতে একই পুরস্কার প্রদান করে। পরিবর্তনশীল পুরস্কারগুলির স্লট মেশিনের মতো, যা একটি অজানা ফ্রিকোয়েন্সিতে অজানা পরিমাণ সরবরাহ করে। অপ্রত্যাশিত পুরস্কারের আকার এবং নতুনত্ব স্পাইক ডোপামিনের মাত্রা, যা অভ্যাসের বিকাশকে শক্তিশালী করে। এমন একটি স্লট মেশিন কল্পনা করুন যা আপনাকে প্রতিবার 0.00 বাজি ধরে কেবল $0.99 প্রদান করে। এটি কতটা মজাদার হবে? পরিবর্তনশীল পুরস্কারের ধারণাটি স্কিনার দ্বারা বিখ্যাতভাবে অধ্যয়ন করা হয়েছিল, যিনি খাদ্য গ্রহণের জন্য একটি লিভার টিপে প্রাণীদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। পরিবর্তনশীল গোষ্ঠীতে প্রতিটি লিভার প্রেসকে এলোমেলো বিরতিতে এলোমেলো পরিমাণে খাদ্য দেওয়া হতো। পরিবর্তনশীল গোষ্ঠীর প্রাণীদের লিভারকে চাপ দেওয়ার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি করে। একইভাবে অনুমানযোগ্য সীমাবদ্ধ পরিবর্তনশীলতা সহ পণ্যগুলি অপ্রত্যাশিত অসীম পরিবর্তনশীলতা সহ পণ্যগুলির তুলনায় অনেক কম আকর্ষণীয়। আপনি কত ঘন ঘন আপনার প্রিয় সিনেমাটি আবার দেখেন, বনাম কতবার ফেসবুক চেক করেন। ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট বা ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কের মতো মাল্টিপ্লেয়ার গেমগুলির মতো অন্যান্য মানুষের অপ্রত্যাশিত ক্রিয়াকলাপের দ্বারা প্রায়শই অসীম পরিবর্তনশীলতা অর্জন করা যেতে পারে। 3 ধরনের পরিবর্তনশীল পুরস্কার রয়েছে। উপজাতিদের পুরস্কার। আমরা সাধারণত গ্রহণযোগ্য, আকর্ষণীয় এবং অন্তর্ভুক্ত বোধ করতে চাই। অন্যরা যখন আমাদের সামাজিক স্বীকৃতি দেয়, তখন এটি একটি শক্তিশালী পুরস্কার। অন্যদের পুরস্কার পেতে দেখা আমাদের জন্যও কাজ করে। একটি নির্দিষ্ট কাজের জন্য কাউকে পুরস্কৃত হতে দেখা আমাদের মধ্যে সেই কাজের প্রতি উৎসাহিত করে। উদাহরণস্বরূপ, আবর্জনা তোলার জন্য কাউকে প্রকাশ্যে প্রশংসিত হতে দেখলে আপনি নিজেই আবর্জনা তোলার সম্ভাবনা বাড়িয়ে তুলবেন। আপনি যে লোকদের পর্যবেক্ষণ করেন, তারা যখন আপনার মতো হন বা আরও অভিজ্ঞ রোল মডেল হন, তখন এটি আরও ভালো কাজ করে। ফেসবুকে লোকেরা আপনার পোস্টগুলিতে লাইক ক্লিক করে শক্তিশালী সামাজিক বৈধতা প্রদান করে। উপরন্তু ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে আপনার বিষয়বস্তুকে আপনি যার সাথে সবথেকে বেশি জড়িত তার সাথে সামঞ্জস্য করে, যা আপনার মতো আচরণ এবং চেহারার লোকদের হতে পারে। হান্টের পুরস্কার। সরঞ্জাম উদ্ভাবনের আগে মানুষ অধ্যাবসায়ী শিকারের মাধ্যমে প্রাণীদের শিকার করত। বড় প্রাণীদের শিকার করতে তাদের অনেক সময় লাগত। খাদ্য, নগদ অর্থ এবং তথ্য সহ আমাদের বেঁচে থাকতে সহায়তা করে এমন পুরস্কার অর্জনের দৃঢ় সংকল্পের জন্য এটি নির্বাচিত হয়েছিল। এমনকি আমরা বস্তুগত পুরস্কারের ওপরে অনুসরণ নিজের উপভোগ করার জন্য শর্তযুক্ত। উদাহরণস্বরূপ, ধরুন একটি রেস্তোরাঁ অনুসন্ধান করার জন্য খাবারের পুরস্কার ব্যবহার করা হয়। জুয়া খেলার জন্য অর্থের পুরস্কার ব্যবহার করা হয়। টুইটার এবং প্রিন্টারেস্ট তথ্যের পুরস্কার ব্যবহার করে। নিজের পুরস্কার। আমরা দক্ষতা এবং পূর্ণতা চাই।
আমরা বাধা এবং সম্পূর্ণ বাধাগুলিকে জয় করে পরিচালিত হই। আমরা আগের চেয়ে আরও বেশি সক্ষম হয়ে উঠি। গেমগুলি কঠিন শত্রুদের পরাজিত করার জন্য উপস্থাপন করে এবং সক্ষমতা সমান করে অগ্রগতিকে পুরস্কৃত করে। এটি কাজে লাগায়। কাজে নিযুক্ত থাকা আপনাকে আপনার ক্ষমতার সীমার মধ্যে চ্যালেঞ্জ করে, যার ফলে গভীর একাগ্রতার অবস্থা তৈরি হয়, যাকে প্রবাহ বলা হয়। এখানে সফল অভ্যাস গঠনকারী পণ্যগুলির দুটি উদাহরণ রয়েছে যা পরিবর্তনশীল পুরস্কার ব্যবহার করে। স্ট্যাক ওভারফ্লো উপজাতি। ভালো উত্তরগুলো সম্প্রদায়ের দ্বারা উত্থাপিত হয়, যা আপনার দক্ষতাকে বৈধতা দেয়। হান্ট। দরকারি জিনিস তৈরি করতে প্রোগ্রামিং তথ্য আপনার কাছে মূল্যবান। নিজে আপনার ক্ষমতার সীমার মধ্যে একটি কঠিন প্রশ্নের উত্তর দেওয়া একটি আকর্ষণীয় চ্যালেঞ্জ। উপজাতিদের ইমেইল। অন্য মানুষের অনুরোধ আপনার গুরুত্বকে প্রমাণ করে। অন্যদের কাছ থেকে পাওয়া তথ্য আপনাকে সংযুক্ত বোধ করায়। হান্ট। ইমেলগুলোতে থাকা তথ্য আপনাকে আরও ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে। নিজে ইমেইলের উত্তর দেওয়া এবং মুছে ফেলা হলো কাজ সম্পাদন করা। ইনবক্সে জিরোতে পৌঁছানোর দক্ষতা অনুভূতির প্রদান করে। পরিবর্তনশীল পুরস্কারের যে কোনো ব্যবস্থা একটি স্বয়ংক্রিয় রামবাণ নয়। এটি ব্যবহারকারীদের কাছে প্রকৃতপক্ষে অভ্যন্তরীণভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে আবদ্ধ হওয়া দরকার। যেমন কিউএনএ সাইট mahalo.com ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অর্থ প্রদানের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি অপর্যাপ্ত অনুপ্রেরণা ছিল। অর্থ যদি একটি প্রাথমিক অনুপ্রেরণা হয়, তবে ব্যবহারকারীরা মজুরি উপার্জন করা ভালো, কারণ পুরস্কারগুলিতে খুব কমই আসে এবং খুব ছোট ছিল। বিপরীতে কোয়েরা এবং স্টেক ওভারফ্লোর মতো আরও জনপ্রিয় সাইটগুলো কোনো অর্থ প্রদান করে না, তবে তারা আরও শক্তিশালী আচরণ চালানোর জন্য আরও শক্তিশালী উপজাতির পুরস্কার ব্যবহার করে। স্বায়ত্তশাসন। সাধারণভাবে মানুষ স্বায়ত্তশাসনে তাদের নিজস্ব কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা চায়। গবেষণায় দেখা গেছে যে অপরিচিতদের কাছ থেকে যে অনুদানের হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপনি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে স্বাধীন এই বাক্যাংশটি দিয়ে অনুরোধ শেষ করেন। একইভাবে সফল অ্যাপগুলি ব্যবহারকারীদের আপনার হাত চাপিয়ে দেওয়ার পরিবর্তে কী করতে হবে তা বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। স্বায়ত্তশাসন হুমকি প্রতিক্রিয়ার জন্ম দেয়। অ্যাড্রেনালাইন জ্বালানি অনুভূতি যখন আপনার বস আপনাকে বা আপনার মাকে আপনার কোড পড়তে বলেন। এটি একটি কাজ শেষ করার ঘর্ষণ বাড়ায়। লেখক অনুমান করেছেন যে লোকেরা কর্মক্ষেত্রে তাদের ফোন বা ফেসবুক দেখার জন্য গোপনে বিরতি নেওয়ার কারণের একটি অংশ হল স্বায়ত্তশাসনের কিছুটা অনুভূতি ফিরে পাওয়া। পঞ্চম অধ্যায় বিনিয়োগ। বিনিয়োগ হল 4টি ধাপের মডেলের শেষ ধাপ। ব্যবহারকারীকে ভবিষ্যতের অভিজ্ঞতা উন্নত করতে পণ্যটিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া। আমরা কোনো কিছু যত বেশি প্রচেষ্টা করি তত বেশি মূল্য দিই এবং আমাদের ফিরে আসার সম্ভাবনা তত বেশি থাকে। 3টি মনস্তাত্ত্বিক প্রবণতার বিনিয়োগের প্রভাব সৃষ্টি করে। IKE প্রভাব। কোনো কিছুতে শ্রম বিনিয়োগ করার ফলে আপনি সেটাকে আরও বেশি মূল্যবান বলে মনে করেন। পরীক্ষা নিরীক্ষা। যারা অরিগামি তৈরি করেছেন তারা তৃতীয় পক্ষের দরপত্রের চেয়ে 5 গুণ বেশি মূল্য দিয়েছেন। সঙ্গতিপূর্ণ পক্ষপাত। আমরা চাই বর্তমানে আচরণ অতীতের আচরণের সামঞ্জস্যপূর্ণ হোক। পরীক্ষা নিরীক্ষা। যে লোকদের কোনো রাজনৈতিক কারণে উইন্ডো স্টিকার লাগাতে বলা হয়েছিল, তাদের সামনে একটি বড় ইয়ার্ড সাইন আপ করতে বলা হয়েছিল। তাদের তুলনায় বড় ইয়ার্ড সাইন লাগানোর সম্ভাবনা 4 গুণ বেশি ছিল। জ্ঞানী অসঙ্গতি। আপনি যে কাজটি করেছেন তা যদি আপনি অপছন্দ করেন, তাহলে আপনার মনে অসঙ্গতি রয়েছে। আমি যদি এটি ঘৃণা করি, তবে আমি কেন এটি করছি? এই অসঙ্গতি দূর করার জন্য আপনি এই পদক্ষেপকে মূল্যবান বলে মনে করেন। এটি চালিয়ে যাওয়ার জন্য আমাকে অবশ্যই এটি করতে পছন্দ করতে হবে। মশলাদার খাবার এবং তিক্ত বিয়ারের মতো অর্জিত স্বাদ থেকে উদ্ভূত হতে পারে। এর স্বাদ খারাপ, তবে আমরা এটি কেন খাচ্ছি? আমার অবশ্যই এটা উপভোগ করা উচিত। সংক্ষিপ্ত বিবরণ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পরামর্শ দিয়েছিলেন যে আপনাকে পছন্দ করে না এমন লোকদের কিভাবে সাহায্য করা যায়। যদি তারা আপনার প্রতি অনুগ্রহ করে, তবে তারা আপনাকে আগের ধারণার চেয়ে বেশি পছন্দ করেছে বলে বিশ্বাস করে জ্ঞানী অসঙ্গতির সমাধান করে। সুতরাং একজন ব্যবহারকারীকে ফিরে আসতে
এবং একটি অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করার জন্য তাদের সিস্টেমে মূল্যবান কিছু রাখার প্ররোচিত করুন, যাতে তারা অ্যাপটিকে আরও বেশি মূল্যায়ন করে এবং দীর্ঘমেয়াদী পুরস্কারের পথ সুগম করে। প্রায়শই ব্যবহারকারীর বিনিয়োগের ভবিষ্যৎ পুরস্কারের মূল্য বৃদ্ধি করে, ব্যবহারের একটি গুণী চক্র তৈরি করে যা আরও বেশি মূল্যবান হয়ে ওঠে। উপরোক্ত ব্যবহারকারীর বিনিয়োগ একটি প্রতিদ্বন্দ্বী পণ্য ব্যবহার করার জন্য পরিবর্তন খরচ বৃদ্ধি করে। এর অর্থ তারা যা তৈরি করেছিল তা ত্যাগ করা। আরও ভালো ব্যবহারকারীর বিনিয়োগ ব্যবহারকারীর অতীত আচরণের উপর ভিত্তি করে ব্যক্তিগতকৃত বাহ্যিক ট্রিগারগুলি অনুমতি দেয়। কিভাবে ব্যবহারকারীর বিনিয়োগ গড়ে তোলা যায়? এখানে ব্যবহারকারীর বিনিয়োগের প্রকারের উদাহরণ দেওয়া হলো, যেগুলি কিভাবে ভবিষ্যতের পুরস্কারগুলিকে উন্নত করে এবং ট্রিগারগুলিকে সক্ষম করে তা ব্যাখ্যাসহ। কন্টেন্ট কিউরেশন। ধারণা: ব্যবহারকারীরা যখন তাদের পছন্দের বিষয়বস্তু তৈরি করে তখন পণ্যটি কাস্টমাইজেশনের মাধ্যমে ব্যবহারকারী সম্ভবত উপভোগ করতে পারে, আরও বেশি বিষয়বস্তু প্রকাশ করতে পারে। আইটিউনস এবং স্পটিফাইয়ের মতো ব্যবহারকারীরা তাদের সংগ্রহে গান যোগ করে। পরিষেবাগুলি ব্যবহারকারীদের পছন্দগুলো শিখে এবং তাদের পছন্দ মতো আরও বেশি সঙ্গীত প্রকাশ করে। নতুন সঙ্গীতের প্রবর্তন ব্যবহারকারীদের ফিরে আসার জন্য ট্রিগার সরবরাহ করে। ফেসবুকে মানুষের ডিজিটাল জীবন মূলত টাইমলাইনে তালিকাভুক্ত করা হয়। ফটো, ভিডিও, স্ট্যাটাস, আপডেট, শেয়ার করা নিবন্ধ, বন্ধুদের বিষয়বস্তু পছন্দ করা। ফেসবুক ব্যবহারকারীর পছন্দগুলো শেখে এবং এমন আরও বিষয়বস্তু প্রকাশ করে যা আরও বেশি ব্যস্ততাকে উৎসাহিত করে। নতুন সামাজিক বিষয়বস্তু ফিরে আসার জন্য একটি জোরালো ট্রিগার। তথ্য ধারণা: ব্যবহারকারীরা যখন ব্যক্তিগত ডেটা অবদান রাখে তখন পণ্যটি ডেটা বিশ্লেষণ করে। ডেটা বিশ্লেষণ করে দরকারি সুপারিশ জারি করতে পারে। লিঙ্কডইনে ব্যবহারকারীরা ভার্চুয়াল সারসংকলন হিসেবে তাদের নিজস্ব ব্যক্তিগত কর্মসংস্থানের তথ্য প্রদান করে। সংযোগের অনুরোধ এবং প্রোফাইল ভিউগুলি তাদের প্রোফাইলে ফিরে আসার, জড়িত হওয়ার এবং আরও উন্নত করার জন্য ট্রিগার। মিন্টে ব্যবহারকারীর এক জায়গায় নগদ প্রবাহ পর্যবেক্ষণ করতে আর্থিক তথ্য প্রদান করে। আরও আর্থিক অ্যাকাউন্ট যোগ করা মিন্টকে আরও সহায়ক সুপারিশ প্রদান করতে এবং বাজেট নির্ধারণের মতো বিষয়গুলিকে সক্ষম করতে সহায়তা করে। যখন বাজেট ভাঙা হয়, সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয় বা অর্থশাস্ত্রের উপায় দেখা হয়, তখন দরকারি ট্রিগারগুলো দেখা দেয়। অনুসারী এবং সামাজিক সংযোগ। ধারণা: যখন কোনো ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর সাথে সংযোগ স্থাপন করে তখন অন্যান্য ব্যবহারকারীদের অবদান আরও বেশি মূল্য প্রদান করে এবং ফিরে আসার জন্য জোরালো ট্রিগার হয়। টুইটারে লোকেরা বিষয়বস্তু ব্যক্তিগতকরণের জন্য অন্য অ্যাকাউন্টগুলি অনুসরণ করে, তবে তারা সক্রিয় টুইটার হলে ফলোয়ারও সংগ্রহ করে। আরও বেশি অনুগামী থাকা প্রতিটি টুইটকে বিষয়বস্তু নির্মাতা হিসেবে আরও প্রভাবশালী করে তোলে। যখন আপনি এমন বিষয়বস্তু পোস্ট করেন যা অনুসরণকারীরা প্রতিক্রিয়া জানায় এবং পুনরায় টুইট করে, তখন ট্রিগার তৈরি হয়। টিন্ডার এবং যে কোনো ডেটিং অ্যাপে ব্যবহারকারীরা একে অপরের প্রতি পছন্দ প্রকাশ করে। আরও বেশি ব্যবহার অ্যাপটিকে এমন লোকদের কাছে পৌঁছে দেওয়ার অনুমতি দেয় যাদের সাথে আপনার রোম্যান্টিক সাফল্যের সম্ভাবনা বেশি। যখন আপনার আগ্রহী ব্যক্তিরা আপনার প্রতি আগ্রহ প্রকাশ করে বা বার্তা পাঠায় তখন ট্রিগার তৈরি হয়। স্ন্যাপচ্যাট, টেক্সটিং এবং মেসেজিংয়ে সাধারণভাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে বাধা খুব কম। একটি বার্তা প্রেরণ অ্যাপে একজন বন্ধুকে যুক্ত করা উভয় ব্যক্তির জন্যই এটিকে আরও মূল্যবান করে তোলে। আপনি যখন আপনার প্রিয় ব্যক্তিদের থেকে বার্তা পান তখন ট্রিগারগুলো দেখা দেয়। খ্যাতি ধারণা: ব্যবহারকারীরা যখন কোনো সাইটে সুনাম তৈরি করে তখন তাদের প্রভাব বৃদ্ধি পায় এবং তাদের চলে যাওয়ার ইচ্ছা হ্রাস পায়। তবে ইয়েল্পো এবং এয়ারবিএনবিতে বিক্রেতা হিসেবে 5 তারকা রেটিং বজায় রাখতে গুরুতর কাজ করতে হয়, যা অত্যন্ত পর্যালোচিত। পরিষেবাকে বিরল এবং আরও মূল্যবান করে তোলে। খারাপ পর্যালোচনার মতো খ্যাতির হুমকি দেখা দিলে ট্রিগার তৈরি হয়। রেডিট, কুজোরা, স্ট্যাক ওভারফ্লো এবং ফোরামে ব্যবহারকারীর সম্প্রদায়ের কাছে মূল্যবান হওয়ার জন্য পয়েন্ট এবং মর্যাদা সংগ্রহ করে। উচ্চ খ্যাতি আপনার মর্যাদাকে আরও মূল্যবান বলে মনে করে এবং এইভাবে আপনার খ্যাতিতে আরও অবদান রাখে। রেডিট, কুয়েরা, স্ট্যাক ওভারফ্লো এবং ফোরামে ব্যবহারকারী সম্প্রদায়ের কাছে মূল্যবান হওয়ার জন্য পয়েন্ট এবং মর্যাদা সংগ্রহ করে। উচ্চ খ্যাতি আপনার অবদানকে আরও বেশি মূল্যবান মনে করে এবং একইভাবে আপনার খ্যাতিতে আরও মূল্যবান অবদান রাখে।
দক্ষতা ধারণা। ফটোশপ এবং সেলসফোর্সের মতো উচ্চ প্রযুক্তিগত সফটওয়্যারের জন্য পণ্যটি আপনার ব্যবহার করার জন্য প্রচুর সময় এবং প্রচেষ্টার প্রয়োজন। আরও বেশি বিনিয়োগ করা নতুন ক্ষমতাগুলি আনলক করা হলে যা আরও ভালো ফলাফল দেয়, আরও ভালো চেহারা চিত্র বা আরও বেশি বিক্রির বন্ধের আকারে। ট্রিগারগুলি এখানে কম স্বাভাবিক, তবে পূর্ণ আপডেটের মাধ্যমে বা আউটপুটের ফলে উদ্ভূত হতে পারে। মনে করিয়ে দেয় ধারণা। স্পষ্টভাবে ব্যবহারকারীকে নিজের জন্য অনুসারক সেট তৈরি করতে বলা বিনিয়োগ এবং পুরস্কারের একটি রূপ। any.do-তে ব্যবহারকারীরা করণীয় তালিকা তৈরি করে। অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের তাদের ক্যালেন্ডারকে সংযোগ করতে বলে, যা একটি ট্রিগার সরবরাহ করে। পরবর্তী মিটিং শেষ হওয়ার ঠিক পরে any.do ব্যবহারকারীকে কোনো ফলো আপ টাস্ক রেকর্ড করতে অনুরোধ করে। ওপরের প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য করুন যে প্রচুর প্রচেষ্টা বিনিয়োগের পরে কিভাবে সুইচিং খরচ অবিশ্বাস্যভাবে বেশি। সুতরাং প্রতিটি সার্ভিসে প্রতিযোগীদের আক্রমণ থেকে একটি প্রাকৃতিক প্রতিরক্ষামূলক পরীক্ষা রয়েছে। উপরোক্ত লক্ষ্য করুন কিভাবে ওপরের সবগুলি গুণগত চক্র বা ফ্লাই হুইল প্রভাব রয়েছে। যেহেতু পণ্যটি আরও বিনিয়োগের সাথে আরও মূল্যবান হয়ে ওঠে, ব্যবহারকারীকে এটি ফেরত দিতে এবং আরও বেশি ব্যবহার করতে চায়, যা পণ্যের মূল্যকে আরও বাড়িয়ে তোলে। সতর্কতা। যেহেতু বিনিয়োগ দ্বন্দ্ব বাড়ায়, তাই ব্যবহারকারীকে পরিবর্তনশীল পুরস্কার পাওয়ার পরে কাজ করতে বলুন, আগে নয়। এবং ব্যবহারকারীদেরকে ভয় দেখানো থেকে বিরত রাখতে বিনিয়োগকে ছোট ছোট অংশে ভাগ করুন। ছোট সহজ কাজ দিয়ে শুরু করুন এবং ধারাবাহিক চক্রগুলিতে জটিলতা তৈরি করুন। অধ্যায় 6। দায়িত্বের সঙ্গে অভ্যাস গড়ে তোলা। বড় শক্তির সঙ্গে বড় দায়িত্বও আসে। আপনি এখন শিখেছেন যে কিভাবে এমন পণ্য তৈরি করা যায় যা মানুষের আচরণ পরিবর্তন করে, প্ররোচিত করে এবং মানুষকে এমন কিছু পরিচালিত করে যা তারা স্বাভাবিকভাবেই করতে পারে না। এটা শুনতে খারাপ লাগতে পারে, তবুও নৈতিকতার দিক থেকে অনেক সফল পণ্য মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। স্লট মেশিনের চেয়ে ওজন পর্যবেক্ষক কেন ভালো? কিভাবে আমরা ভালো অভ্যাস এবং খারাপ অভ্যাসের মধ্যে পার্থক্য করতে পারি? হুকড দরকারি ম্যানিপুলেশন ম্যাট্রিক্স সরবরাহ করে, যা আপনাকে আপনার ব্যবহারকারীদের হুক করার চেষ্টা করা উচিত কিনা তা পরীক্ষা করতে সহায়তা করবে। আপনি বিশ্বাস করেন যে আপনার পণ্য ব্যবহারকারীর জীবন উন্নত করে কিনা এবং আপনি নিজে পণ্যটি ব্যবহার করেন কিনা তার উপর নির্ভর করে আপনি এই প্রোফাইলগুলোতে ফিট করেন। নির্মাতা এটি ব্যবহার করেন। বস্তুগতভাবে ব্যবহারকারীর জীবন উন্নত করার জন্য প্যাডলার ফেসিলিটেড ব্যবহারকারীর জীবন উন্নত করে না। ডিলার বিনোদনকারী। যদিও আপনার বিন বসানো সাফল্য নৈতিকতা বা বাজারের আকারে নিশ্চয়তা দেয় না, তবে সেগুলি আপনার সাফল্যের সম্ভাবনাকে প্রভাবিত করে। বিভিন্ন বিনে ব্যবসার বিভিন্ন সম্পত্তি রয়েছে। সুবিধা প্রদানকারী। আপনি এমন কিছু তৈরি করেন যা আপনি ব্যবহার করবেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করবেন যে ব্যবহারকারীর জীবনকে আরও উন্নত করে তোলে। এগুলো স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে। আপনি নিজে সমস্যাটি অনুভব না করলে আপনি নিজেকে একজন সহায়তাকারী হিসেবে বিবেচনা করতে পারবেন না। যেহেতু আপনার নিজের সমস্যা রয়েছে, আপনি ব্যবহারকারীকে ভালোভাবে জানেন এবং প্রায়শই ব্যবহারকারীর সঙ্গে সমাধানের জন্য সর্বোত্তম অবস্থানে থাকেন। এতে আপনার সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। এটি যদি এমন কিছু হয় যা আপনি জীবনে আগে ব্যবহার করতেন কিন্তু আজ করেন না, তাহলে সময়ের পার্থক্য যত বেশি হবে, আপনার সাফল্যের সম্ভাবনা তত কম হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার জন্য একটি পণ্য তৈরি করেন কিন্তু আপনি 10 বছর ধরে একটি বাড়ির মালিক হন, তাহলে ব্যবহারকারীরা যা চায় তার সাথে আপনার যোগাযোগের অভাব হতে পারে। এমনকি সবথেকে স্বাস্থ্যকর পণ্যগুলির জন্য আসক্তির ঝুঁকি এখনও রয়েছে, তবে ভাগ্যক্রমে হারটি কম, <1% এবং সুবিধাগুলি সম্ভবত কনস ছাড়িয়ে যায়। প্যারেলার। আপনি এমন কিছু তৈরি করেন যা আপনি নিজে ব্যবহার করেন না, কিন্তু আপনি বিশ্বাস করেন যে ব্যবহারকারীর জীবন উন্নত হবে। নিজেকে বোকা বানাবেন না। নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কি সততার সাথে বিশ্বাস করেন যে পণ্যটি ব্যবহারকারী জীবনে উপকারে আসবে, নাকি আপনি এমন কিছু যুক্তিসঙ্গত করেছেন যা আপনি জানেন যে খারাপ। যেহেতু আপনার নিজের কোনো সমস্যা নেই, তাই আপনাকে অতিরিক্ত লাভ দিয়ে সেই ব্যবহারকারীর কল্পনা করতে হবে যিনি পণ্যটিকে মূল্যবান বলে মনে করবেন। আপনার হয়তো হুবহু হুবিস্ট্রিও থাকতে পারে যে আপনি এমন কাউকে বুঝতে পারেন যিনি আপনার মতন নন, যখন সত্যি আপনি পুরোপুরি ভিত্তিহীন হতে পারেন এবং এমন কিছু তৈরি করতে পারেন যা কেউ চায় না। আপনি আপনার গ্রাহকদের এবং তাদের প্রয়োজনের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে
একটি ভারী অসুবিধায় কাজ করেন, যা আপনার পণ্যটিকে অপ্রামাণিক বলে মনে করে। এতে আপনার সাফল্যের সম্ভাবনা কমে যায়। সাধারণ উদাহরণগুলির মধ্যে রয়েছে আপনার মতো নয় এমন একটি বাজারে বিজ্ঞাপন দেওয়া, খুব ভালো থেকে সত্যপণ্য, বিনোদনকারী। আপনি যদি শুধু মজা করতে চান কিন্তু সততার সাথে দাবি করতে পারেন না যে এটি জীবনকে উন্নত করে, তবে এটি বিনোদন। শিল্পের মতো বিনোদনও গুরুত্বপূর্ণ, তবে ক্ষণস্থায়ী হওয়ার প্রবণতা রয়েছে, কারণ তারা ধারাবাহিকভাবে মানুষের জীবনকে উন্নত করে না। এগুলি অভ্যাস তৈরির পণ্য নয়। আপনি কেবল একটি সিনেমা অনেকবার দেখতে পারেন যতক্ষণ না আপনি নতুনত্বের পরবর্তী ডোজ খুঁজছেন। এই কারণেই বিনোদন একটি হিট চালিত ব্যবসা। চাহিদা পরিবর্তিত হয়, অপ্রত্যাশিত হয়ে ওঠে এবং নির্ভরযোগ্য অভ্যাস তৈরি করে না। এখানে টেকসই ব্যবসার সামগ্রী বা ব্যবহারকারীর অভ্যাস থেকে আসে না, তারা আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছানোর জন্য কার্যকর বিতরণ থেকে উদ্ধৃত হয়, যখন ভাড়া এখনও গরম থাকে এবং আগ্রহ বজায় রাখার জন্য ক্রমাগত নতুনত্ব। সংক্ষিপ্ত নোট: সামাজিক সম্প্রদায় এবং অসীম পরিবর্তনশীলতার মতো অন্যান্য পরিবর্তনশীল পুরস্কার রয়েছে। এমন বিনোদনগুলি স্থায়ী অভ্যাস তৈরি করার সম্ভাবনা বেশি, যেমন অনলাইন রোল প্লেইং, গেম ওয়ার্ল্ড অফ ওয়াটারক্রাফট বা নেটফ্লিক্সের বড় কন্টেন্ট লাইব্রেরি। এছাড়াও এই শ্রেণীবিভাগটি বিষয়গত কিছু গেম ডেভেলপার এমন সুবিধা প্রদানকারী যারা সততার সাথে বিশ্বাস করে যে তাদের গেমগুলি সততার সাথে বিশ্বের উন্নতি করে, তবে তাদের গেমগুলি বিনোদনকারী ডেভেলপারদের দ্বারা গেমগুলির মতো একই বৈশিষ্ট্যের সাপেক্ষে। ডিলার: উপযোগিতা এবং স্বব্যবহার উভয়ের অনুপস্থিতিতে আপনি সম্ভবত কেবল অর্থ উপার্জনের জন্য পণ্যটি তৈরি করেছেন। এটি আপনাকে নৈতিকভাবে অনিশ্চিত অবস্থানের দিকে নিয়ে যেতে পারে। ক্যাসিনো এবং ঔষধ উভয়ই এই বিভাগে পুরোপুরি ফিট করে। অধ্যায় 7: বাইবেল অ্যাপের উদাহরণ। বাইবেল অ্যাপের উদাহরণ গড়ে তোলার অভ্যাসের মডেলটি বোঝার পরে আমরা এখন একটি একক ব্যবসায় ডুব দিতে পারি। বাইবেল অ্যাপ হলো প্রধান বাইবেলের অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারী বাইবেল অধ্যয়ন করতে পারে। প্রতিদিনের টুকরো টুকরো এবং পড়ার পরিকল্পনার পাশাপাশি সম্পূর্ণ বাইবেল পাঠ প্রদান করে। একজন যাজক দ্বারা প্রতিষ্ঠিত এবং একটি গির্জার গোষ্ঠীর মালিকাধীন বাইবেল অ্যাপটি সম্পূর্ণভাবে ফেসিলিটেটর বিভাগে রয়েছে। 200 মিলিয়নের বেশি ডাউনলোড সহ এটি 2008 সালে নতুন অ্যাপ স্টোরে প্রথম আসার মাধ্যমে একটি প্রাকৃতিক সুবিধা পেয়েছিল, তবে এই পদ্ধতিগত হুকড নীতিগুলি ব্যবহার করে একটি অভ্যাস গঠনকারী পণ্য হয়ে ওঠে। অধ্যায় 7: বাইবেল অ্যাপের উদাহরণ। বাইবেল অ্যাপের উদাহরণ গড়ে তোলার অভ্যাসের মডেলটি বোঝার পর আমরা এখানে একটি একক ব্যবসায় ডুব দিতে পারি। বাইবেল অ্যাপ হলো প্রধান বাইবেল অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের বাইবেল অধ্যয়ন করতে দেয়, প্রতিদিন টুকরো টুকরো এবং পড়ার পরিকল্পনার পাশাপাশি সম্পূর্ণ বাইবেল পাঠ প্রদান করে। একজন যাজক দ্বারা প্রতিষ্ঠিত এবং একটি গির্জার গোষ্ঠীর মালিকানাধীন। বাইবেল অ্যাপটি সম্পূর্ণরূপে ফেসিলিটেটর বিভাগে রয়েছে। 200 মিলিয়নেরও বেশি ডাউনলোড সহ এটি 2008 সালে নতুন অ্যাপ স্টোরে প্রথম আসার মাধ্যমে একটি প্রাকৃতিক সুবিধা পেয়েছিল, তবে এটি পদ্ধতিগতভাবে হুকড নীতিগুলো ব্যবহার করে একটি অভ্যাস গঠনকারী পণ্য হয়ে ওঠে। ট্রিগার: একটি মোবাইল অ্যাপ হিসেবে বাইবেল অ্যাপ বিজ্ঞপ্তি পাঠাতে পারে, যেখানে ডেস্কটপ এবং স্ট্যাটিক ভিডিওগুলো পাঠাতে পারে না। ব্যবহারকারীরা তাদের প্রতিদিনের পদ এবং তাদের অধ্যয়ন পরিকল্পনার পরবর্তী অংশটি পড়ার জন্য নিয়মিত অনুস্মারক পান। অবশেষে এর ব্যবহারকারীরা অ্যাপটিকে স্বস্তির সাথে যুক্ত করার সাথে সাথে মানসিক অস্বস্তি ব্যবহারকারীদের অ্যাপটিতে ফিরে আসার জন্য অভ্যন্তরীণভাবে ট্রিগার করতে পারে। অ্যাপটি জনপ্রিয়ভাবে যাজকদের দ্বারা সমর্থিত, যারা তাদের ধর্ম উপদেশ ইনপুট করতে পারে এবং তাদের মণ্ডলীকে অ্যাপটি লোড করার নির্দেশ দিতে পারে। কর্মক্ষমতা: একটি মোবাইল অ্যাপ হিসেবে এটি যে কোনো জায়গার সহজেই অ্যাক্সেসযোগ্য। বাইবেলকে ছোট ছোট অংশে ভাগ করা অংশগ্রহণের সীমা কমিয়ে দেয়। সংক্ষিপ্ত আয়াত এবং সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা দিয়ে অধ্যয়নের পরিকল্পনা শুরু করা সহজে পৌঁছতে পারে। বাইবেলের আরও আকর্ষণীয় অংশগুলি সামনে রাখা এবং বিরক্তিকর অংশগুলি সংরক্ষণ করা যাতে পরবর্তী সময়ে সমাধির হার বৃদ্ধি পায়। অনুপ্রেরণা: বাইবেল লোকদের আশা রাখতে এবং তাদের ভয় ও যন্ত্রণা কাটিয়ে উঠতে শিক্ষা দেয়। পরিবর্তনশীল পুরস্কার: আপনি যে কোনো সময় কোন শ্লোকটি পাবেন তা স্পষ্ট নয়, তাই আপনি প্রতিদিন যা পান তা দেখে আনন্দ হন।
এলোমেলো আয়াতটি কখনো কখনো এমনকি ঈশ্বরের কাছ থেকে সরাসরি বার্তার মতো অনুভব হতে পারে। যখন আপনার সমস্যার জন্য সঠিক বার্তা সঠিক সময়ে আসে, অ্যাপস থেকে খুব কম পুরস্কারই সত্যি এই শক্তিশালী অনুভূতি অনুভব করতে পারে। সামাজিক বৈশিষ্ট্যগুলো ব্যবহারকারীদের একে অপরের বার্তা পাঠানোর সুযোগ করে দেয়। বিনিয়োগ একটি পঠন পরিকল্পনার প্রতিশ্রুতি অ্যাপটিকে ব্যবহারকারীর কাছে ফিরে আসার এবং তাদের প্রতিশ্রুতি সম্মান করার জন্য অবহিত করার একটি জোরালো কারণ দেয়। প্রোগ্রেস রেকর্ডগুলি প্রতিটি দিনের জন্য একটি ক্যালেন্ডারে টিক অফ করে দেয় যে কোনো ব্যবহারকারী সফলভাবে শ্লোকটি পড়েন। ব্যবহারকারীরা আয়াতগুলি হাইলাইট করে, মন্তব্য যোগ করে এবং বুকমার্ক তৈরি করে সমস্ত বিনিয়োগ। অ্যাপটি তাদের জীবনের অভিজ্ঞতা এবং প্রজ্ঞার ভাণ্ডারে পরিণত হয়। অধ্যায় 4, ব্যবহারকারীদের সঙ্গে অভ্যাস পরীক্ষা করা। এখন যেহেতু আপনার কাছে ধারণাগুলি রয়েছে, তাই আপনাকে সেগুলো প্রকৃত ব্যবহারকারীদের সাথে পরীক্ষা করতে হবে। লেখক লিন স্টার্টআপ থেকে বিল্ড মেজর লার্ন এর মতো হ্যাবিট টেস্টিং প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন। শনাক্ত করুন একজন নিষ্ঠাবান ব্যবহারকারী হওয়ার অর্থ কী তা ব্যাখ্যা করুন। আপনার পণ্যটি তার কত ঘন ঘন ব্যবহার করা উচিত, এই লোকটা কি করছে, আপনার ব্যবহারকারীরা কিভাবে এই মানদণ্ডটি পূরণ করছে তা নির্ধারণ করতে কোহোর্ট বিশ্লেষণ করুন। নেইরিয়াল যুক্তি দেন যে অভ্যাসগত ব্যবহারকারীদের 5% অতিক্রম করার জন্য একটি ভালো মানদণ্ড কম এবং আপনার কোনো সমস্যাও হতে পারে। ভেরিফাই করুন আপনার অভ্যাসগত ব্যবহারকারীরা কী কী বিষয়ের প্রতি আকৃষ্ট হয়েছে তার নিদর্শন খুঁজে বের করার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন তা চিহ্নিত করুন। টুইটার দেখেছে যে 30 জনকে অনুসরণ করা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরিবর্তন করুন ওপরে চিহ্নিত একই অভ্যাসের পথ পরিবর্তন করুন। রূপান্তর ফানেলটিকে আপডেট করুন। ক্রিয়াকে বাধা দেয় এমন বৈশিষ্ট্যগুলো সরিয়ে ফেলুন। বিনিয়োগ বৃদ্ধি করে এমন বৈশিষ্ট্যগুলোকে শক্তিশালী করুন। অভ্যাস গড়ে তোলার সুবিধাগুলি আবিষ্কার করা। আপনি হয়তো ভাবছেন যে কী ধরনের পণ্য তৈরি করতে হবে এবং কিভাবে আপনার ব্যবহারকারীদের অভ্যাস গড়ে তুলতে হবে। অভ্যাস গড়ে তোলার অভিজ্ঞতার জন্য আপনি কিভাবে ধারণা খুঁজে পেতে পারেন। নিজের সমস্যা দিয়ে শুরু করুন। জিজ্ঞাসা করুন কেন আপনি নির্দিষ্ট কিছু কাজ করেন বা করেন না এবং কিভাবে আপনি সেই কাজগুলোকে সহজ বা আরও ফলপ্রসূ করতে পারেন। পণ্য ব্যবহার করার সময় আপনার আচরণ এবং আবেগ সম্পর্কে সচেতন থাকুন। কি আপনাকে এই পণ্যগুলি ব্যবহার করতে অনুপ্রাণিত করেছিল? এগুলো কি বাহ্যিক বা অভ্যন্তরীণ কারণ ছিল? আমি কি এই পণ্যগুলি উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করছি? কিভাবে এই পণ্যগুলো তাদের অনবোর্ডিং ফানেলগুলোকে উন্নত করতে পারে, প্রেরণা বা ক্ষমতা বৃদ্ধি করতে পারে, আরও ভালো পরিবর্তনশীল পুরস্কার প্রদান করতে পারে, বাহ্যিক ট্রিগারগুলোর মাধ্যমে পুনরায় যুক্ত করতে পারে বা ব্যবহারকারীদের পণ্যটিকে বিনিয়োগ করতে উৎসাহিত করতে পারে। প্রাথমিক গ্রহণকারীরা কি করছে তা খুঁজে বের করুন। বিমান, টেলিফোন এবং ইন্টারনেটের মতো অনেক উদ্ভাবনকে অপ্রয়োজনীয় বলে উপহাস করা হয়েছিল। প্রায়শই এটি নতুন সম্ভাবনার জন্য কল্পনার অভাব ছিল। প্রাথমিকভাবে গ্রহণকারীরা আপনাকে নিখুঁত ব্যবহারের ক্ষেত্রে দেখায় যা শেষ পর্যন্ত মূলধারায় নেওয়া যেতে পারে। শুধুমাত্র হার্ভার্ডের ছাত্রদের দিয়ে ফেসবুক শুরু হয়েছিল। নতুন প্রযুক্তি কি করতে পারে তা বিবেচনা করুন। নতুন প্রযুক্তির তরঙ্গগুলো প্রথমে একটি পরিকাঠামো স্থাপন করে যা নতুন প্রয়োগগুলিকে ব্যাপক অনুপ্রবেশ করতে সক্ষম করে। নতুন প্রযুক্তিগুলো কোন আচরণগুলিকে সহজ করে তোলে তা খুঁজে বের করুন। স্মার্টফোনের সমন্বিত ক্যামেরা ইনস্টাগ্রামের জন্ম দিয়ে ছবি তোলা অনেক সহজ করে তুলেছে। ব্যবহারকারী ইন্টারফেসগুলি কিভাবে নতুন অভ্যাসে তৈরি করতে পারে তা খুঁজে বের করুন। আপন এবং মাইক্রোসফট টেক্সট ভিত্তিক টার্মিনালগুলিকে মাউস দিয়ে পরিবর্তনযোগ্য GUI-তে পরিণত করেছে। গুগল ইয়াহার অনুসন্ধান ইন্টারফেসকে সরলীকৃত করেছে। প্রিন্টারেস্ট চিত্রগুলিকে একটি অসীম স্কুলিং ক্যানভাস তৈরি করেছে যা ছোট্ট স্কির গ্যালারির চেয়ে বেশি আসক্তিযুক্ত ছিল। ভবিষ্যতে বেঁচে থাকার কথা চিন্তা করুন। আপনার সামাজিক বৃত্তের বাইরের 3 জনকে জিজ্ঞাসা করুন কোন অ্যাপগুলি তাদের ফোনের হোম স্ক্রিনে রয়েছে। তাদের পছন্দের অ্যাপ ব্যবহার করতে এবং যে কোনো নতুন আচরণ পর্যবেক্ষণ করতে বলুন। আজ আপনারা শুনলেন হুকড বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সুন্দর সুন্দর অডিও বুক শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।